আজকে সত্যমন্দার নাতনির জন্মদিন উপলক্ষে গ্রামের নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন হয়েছে। আমি পরবর্তীতে চরণে তার পরিবারের পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এখানে কাছে দূরে যারা রয়েছেন প্রত্যেকে ঈশ্বর প্রাণ সুনিয়ন্ত্রিত জীবন প্রার্থনা করি। এতক্ষণ আমরা পরপর তিনজন ভক্তের কাছ থেকে ঈশ্বর প্রসঙ্গ শুনলাম। আমি সংক্ষেপে একটি কথা বলছি। আমরা সৎসঙ্গে আসি জীবনের রসদ সংগ্রহ করতে, জীবনের খোরাক সংগ্রহ করতে, জীবন চলাকে আরো কিভাবে সুন্দর করা যায়, গুরুর ইচ্ছা মতো করা যায়, সেটা জানার জন্য আমি সৎসঙ্গে আসি। সৎসঙ্গে এই প্রসঙ্গগুলো হয়, আলোচনা হয়। এতক্ষণ যে কথাগুলো হয়েছে প্রত্যেকটি মধ্যেই আছে জীবন দর্শন। এই সৎসঙ্গ একটা হচ্ছে স্বর্গবাস বলা হয়। স্বর্গবাস মানে আনন্দের বাস, আনন্দে অবস্থান করা। আনন্দ মানেই হচ্ছে জীবন বৃদ্ধি। যেখানে জীবন নাই, বৃদ্ধি নাই, সেখানে আনন্দ নাই। যেখানে জীবনের ক্ষয়, যেখানে জীবনের ছেদ, সেখানেই হচ্ছে আমাদের আনন্দের ঘাটতি, আমাদের নিরানন্দ। তাই সেই আনন্দটা প্রদান করেন একমাত্র ঈশ্বর পুরুষ যিনি, তাই তিনি সদ্গুরু। সেই আনন্দের তুপগুলি কি সারা জীবন জানলেও তা শেষ হয় না। মুদ্রার কথায় ঠাকুর যেটা বলেছেন যে আমাকে ভালোবাসো। আমরা গান, কীর্তন, প্রার্থনা, উপাসনা, উৎসব, পূজা পাঠ যাই করি না কেন, তার মূলে রয়েছে তার প্রতি ভালোবাসা। তাকে যদি না ভালোবাসি, আমার জীবনের সব কর্ম বৃথা হয়ে যায়। এই ভালোবাসাটা কেমন, সেটা আমার শিখতে হয়, জানতে হয়। ভালোবাসার একটা গ্রামার আছে, যার যেমন খুশি ইচ্ছা মতো ভালোবাসা যায়। এই ইচ্ছা মতো ভালোবাসতে গিয়ে আমরা ব্যর্থ হই, দুঃখ পাই, বেদনা পাই। ঠাকুর একটু বাড়িতে বলেছেন যে বাসতে ভালো এসে তুই বাসবি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই, মজুরি নিয়ে যা। কাকে ভালোবাসার জন্য আমরা এসেছি? ভালোবাসাটা কোথায় আমি নিবেদন করব? সেটা হচ্ছে একমাত্র সদ্গুরুর চরণ। সেখানে যদি আমার ভালোবাসা নিবেদন করি, আমি প্রকৃত ভালোবাসাটা পাব। ভালোবাসা মানে ভালোতে বাস করা। ভালোটা কি সেটা আমি জানি না, জানেন আমাদের ঈশ্বর পুরুষ যিনি, সদ্গুরু যিনি, পুরুষোত্তম যিনি, যিনি আদর্শ, তিনি জানেন ভালোটা কি। আর তাই তিনি জগতের বুকে আবির্ভূত হন, আসেন, লীলা করেন এবং ভালো যা তা বলে যান, যেগুলো হচ্ছে তার বাণী। মন্ত্র মূলক গুরু বাক্যম, তার যে মুখনিসৃত বাক্য, সেটাই মন্ত্র। এটাকে যে অনুসরণ করে চলে, সে মঙ্গলের অধিকারী হয়, তার ভালো হয়েই হয়। আমরা যেমন খুশি চলি বলে আমাদের উন্নতি ব্যাহত হয়, আমাদের শান্তি বিঘ্নিত হয়, আমাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে, মানসিক অবস্থার অবনতি ঘটে, আমরা উন্নতির পথে চলতে পারি না। তাই ঠাকুর বলছেন যে যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে। আমার ক্ষমতা আছে, আমি যা খুশি করতে পারি, যা খুশি খেতে পারি, যা খুশি কিনতে পারি,
যেখানে খুশি গাড়ি গাড়াতে পড়ি, যত খুশি সম্পদ আমি আহরণ করতে পারি। আমি বলছেন করতে পারো, কিন্তু তারা চলবে ভালো কিনা দেখতে পারে। আমি আমার খুশি মতো বিয়ে করতে পারি, আমার ইচ্ছা, কেউ আটকাতেও পারবে না। বলছেন না, যেমন খুশি করলে বিয়ের যে উদ্দেশ্য সেটা সফল হবে। উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে পরিষ্কার করব। এই যে বিয়ের যে উদ্দেশ্যটা, সেটা সব সার্থক হতে হবে। তো মেয়েদেরকে বলে দিয়েছেন কেমন বর নির্বাচন করতে হবে বিয়ের ব্যাপার। যেটা উচ্চ শিক্ষিত, উচ্চ আয় করে, উচ্চ পদমর্যাদা আছে, বাড়ি ঘর ধন সম্পদ আছে, এগুলো থাকলেই যে সে পাত্র ভালো হবে তা নয়। কোন পাত্রটা ভালো ঠাকুর পরিষ্কার করে দিয়েছে। এর সঙ্গে যদি মিলে যায় তবে সে আমার বড় হওয়ার উপযুক্ত। কি বলেছেন ঠাকুর? যে সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাই বরণ কর। সে তার আচার আচরণ, ভাব ভক্তি, তার নিত্য জীবন চলনা মানুষকে প্রীত করে কিনা, গুরুকে প্রীত করে কিনা, পারিপার্শ্বিক কি সবাইকে সে ভালোবাসে কিনা, পিতা মাতার প্রতি সে শ্রদ্ধাশীল কিনা, সেবা পরায়ণ কিনা, দরদি কিনা, ইষ্টবৃদ্ধি করে কিনা। সে যদি এইগুলি না করে আর যত গুণে থাক, সে কিন্তু আদর্শ পুরুষ নয় কখনো। এবং তাকে যে বিয়ে করবে সে দুঃখের সাগরে ডুববে, সে সুখী দাম্পত্য জীবনের অধিকারী হতে পারবে না। ঠিক তেমনি মেয়েদের বেলায় বলেছেন, একটা মেয়ে যার তার কাছে যখন খুশি আমি বিয়ে দিতে পারি, কিন্তু এটা বিয়ের উদ্দেশ্য থাকতে হবে, মেয়েটা তৈরি করতে হবে। আমরা যখন সবজি রান্না করি, বাজার থেকে এনে উনুনে চাপিয়ে দিই না, সেটাকে কেটে ছেটে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়ে যে অংশটুকু রান্না করলে সুস্বাদু হবে, সবাই খেয়ে তৃপ্তি পাবে, সেই অংশটুকু উনুনে চাপায়। ঠিক একটা মানুষকে, একটা মেয়েকে একটা পাত্রের হাতে যখন দেব, তাকে কেমন ভাবে তৈরি করে দিতে হয়, আদর্শ নারী কিনা এবং নারীত্বের সমস্ত গুণ সম্পন্ন কিনা, সেটা ছোটবেলা থেকে সেভাবে তৈরি করে দিতে হয়। তখন গিয়ে সে একটা আদর্শ পরিবার রচনা করতে পারে, এবং সেই পরিবার সুখী পরিবার, এবং এই পরিবারে যে ছেলে মেয়ের জন্মগ্রহণ হবে, আবির্ভাব হবে, তারা দেব সন্তান, তাদের মধ্যে থাকবে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। জীবনের উদ্দেশ্য হচ্ছে সেটা। এটা এই ঠাকুরকে ভালোবাসলে আমাদের মধ্যে তার নীতি বিধিগুলি জানার ইচ্ছা হয়, পালন করার ইচ্ছা হয়, আমাদের জীবনে আমরা সুখী হই। এই জন্য যে যুক্ত নয় তার বুদ্ধি জাগ্রত হয় না। গীতার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্ত। অযুক্ত মানে যে অদীক্ষিত, যে দীক্ষিতই হয়নি, তার সাথে তার সঠিক কোন বুদ্ধি জাগ্রত হয় না। কোনটা ভালো গ্রহণ করতে হবে, কোনটা মন্দ ত্যাগ করতে হবে, সেটা সে বুঝতে পারে। এই না বুঝতে পারার দরুন সবকিছু থাকা সত্ত্বেও সে একটা অশান্তি নিয়ে বাস করে, একদিন অসুস্থ হয়ে রোগগ্রস্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু মানুষের জীবন মানে দেবতার জীবন, এই জীবনের যে সুখ, এই জীবনটা উপভোগে, এই জীবনটা দুর্ভোগের নয়, তাকে নিয়ে আমরা সেটা উপভোগ করি। এই জন্য তিনি যদি আসেন, আবির্ভূত হন, প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে কাছে ডাকেন, জীবনের চলনার রূপ দেন, তার কথা শুনে যখন আমরা চলি, তখন আমাদের জীবন সার্থক। এই জন্য সাধু সঙ্গ নিত্য করতে হয়।
প্রার্থনায় বলি সাধু সঙ্গ মহিদের মৃত পরম গুরুতা। সৎসঙ্গ সাধু সঙ্গ না করলে সেটা বোঝা যায় না। হাজার বইপত্র পাঠ করলেও সঙ্গ বিনা তার কি বোঝা যায়। এই জন্য অনেক সাধক পুরুষেরা অনেক বড় বড় সন্ন্যাসীদের খুঁজে, সন্ত পুরুষের খুঁজে চলে যায়, তাদের সঙ্গ সান্নিধ্যে থেকে সাধনা করে সিদ্ধি লাভ করেন, প্রকৃত জ্ঞান আহরণ করেন। প্রকৃত জ্ঞান কি তা বুঝতে পারেন, জানতে পারেন। আমরা দেখি মিষ্টি যে তার কোন চেহারা নাই, তার আছে টেস্ট, তার আছে স্বাদ। কি স্বাদ? সেটা মিষ্টি। তার চেহারা কেমন কেউ একে বোঝাতে পারবে না যে মিষ্টির চেহারা এরকম, তার সাথে একটা টেস্টই আছে। তাহলে সেই টেস্টটা বোঝা যায় কিভাবে? এটা শূন্য থেকে কিছু এনে মিষ্টির স্বাদ বোঝা যায় না। এই মিষ্টিটা যেখানে মূর্ত হয়েছে, হয়তো ছানার মধ্যে মূর্ত হয়েছে, ছানার একটা রসগোল্লা তৈরি হয়েছে, বা ছানার সন্দেশ তৈরি হয়েছে, ছানার কোনো একটা মিষ্টি হয়েছে, বাতাসা হয়েছে, জিলিপি হয়েছে, লালমোহন হয়েছে, যে কোনো একটা মিষ্ট দ্রব্য, সেটা হচ্ছে মিষ্ট দ্রব্য। যে দ্রব্যটার মধ্যে মিষ্টি লুক্কায়িত আছে, মিষ্টির স্বাদটা অনুভব করা যায় ওই দ্রব্যের মধ্যে। ওই দ্রব্যটাকে যদি আমি গ্রহণ করি তাহলে মিষ্টি কি বুঝতে পারব। তেমনি ভগবান কি, পুরুষোত্তম কি, গুরু কি, তাকে যদি ভক্ত ছাড়া বোঝা যায় না, সাধু ব্যক্তি ছাড়া বোঝা যায় না। এই জন্য তাদের ভক্তের সঙ্গ করলে ভগবানকে বোঝা যায়। যেখানে তিনি মুক্ত হয়ে আছেন, যে তাকে নিজের জীবনে মুক্ত করে তুলেছে, তার কথাগুলো মুক্ত করে তুলেছে, ধ্যানে জ্ঞানে চিন্তায় চেতনায় আচারে ব্যবহারে সবকিছুর মধ্যে তাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে তুলেছে। এটিকে বলে ঠাকুরত্ব। যার মধ্যে এই ঠাকুরত্ব জেগে উঠেছে, সেখানে ঠাকুরের প্রেম ভক্তি ভালোবাসা বর্তমান, সেটা স্বাদ, সেটা চেষ্টা সেখানে বুঝতে পারে। এই যে আমরা বারবার ছুটে যাই আচার্য সন্নিধানে, কেন? ঠাকুরকে বোঝার জন্য, ঠাকুরকে জানার জন্য। ঠাকুর কেমন তার ভক্ত বলতে পারে। দেখা আমি যেমন, আমার চালচলন যেমন, এমনি ঠাকুর। ব্রহ্মবিদ ব্রহ্মই ভগবতী। যে ব্রহ্মকে জানে সে স্বয়ং ব্রহ্ম হয়ে যায়। একটা লোহা আগুনের পরে থাকতে থাকতে সে লোহাটা আগুন হয়ে যায়। আগুনের যে রং, আগুনের যে দাহ্য শক্তি, তার মধ্যে সেটা জাগ্রত হয়। তো যে মানুষটা সবসময় তার ধ্যানে জ্ঞানে চিন্তায় চেতনায় ডুব দিয়ে আছে, তার মধ্যে ঠাকুর জেগে। তাই সেই মানুষকে দেখে আমি বলি জয় গুরু। গুরুকে দেখতে পাই, গুরুকে অনুভব করতে পাই, সেও বলে জয় গুরু। মানে তোমার মধ্যে আমার মধ্যে সেই গুরুকে দর্শন করে। তাই আমার মধ্যে ঠাকুর, তোমার ঠাকুরত্ব না জাগলে কেন তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। তা আমরা জীবন চলনায় যদি ফাঁকি দিই, আমি ফাঁকিতে পড়ে থাকি। আমাদের জীবন সুন্দর হোক, সুনিয়ন্ত্রিত হোক, সদাচার সম্পন্ন হয়ে আমরা পারিপার্শ্বিক সবাইকে নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে ঠাকুর বিরাজমান। একটা মানুষ যদি আমার ব্যবহারে দুঃখ পায়, সেই দুঃখ তার কাছে পৌঁছায়। ঈশ্বর সর্বভূতারায় হৃদ্দেশর জন্য ঈশ্বর, তিনি সর্বভূতে হৃদয় দেশে বিরাজমান। প্রত্যেককে যদি আমি আনন্দ দিই, সেই আনন্দ তার মধ্যে তিনি গ্রহণ করেন। তাই তিনি যাজন করার কথা বলছেন, প্রত্যেকের কাছে গিয়ে পরমিতার কথা বলতে বলছেন, প্রত্যেককে তার সঙ্গে যুক্ত করার কথা বলছেন। এটাই ভক্তের কাজ, এটাই শিষ্যের কর্তব্য। এবং এই প্রেরণায় আমরা নিয়ে যাই সৎসঙ্গে। আমাদের জীবনে ঠাকুর মুক্ত হয়ে উঠুক, আমরা আদর্শ মানুষ হই। যে আদর্শ মানুষ
সে একজন আদর্শ পিতা হতে পারে, যে আদর্শ মানুষ সে একজন আদর্শ মাতা হতে পারে, আদর্শ শিক্ষক হতে পারে, আদর্শ নেতা হতে পারে, আদর্শ বন্ধু হতে পারে, আদর্শ ব্যবসায়ী হতে পারে। যে মানুষই নয়, সে যে পরিচয় নিয়ে চলুক সেটা একটা ধোঁকা দেওয়া। তাই ঠাকুর বলছেন, তোরা আমাকে মানুষ ভিক্ষা দেবে। তিনি মানুষ কাঙ্গাল, মানুষ ভিক্ষা দিয়েছেন, মানে প্রত্যেকে তোমরা তোমাদের মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটিয়ে দিল এবং তারপর তুমি আমাকে ভক্তি করো, প্রণাম করো, তোমাকে আমার চরণে সমর্পণ করো। আমরা একটা পূজার ভোগে যখন ফল দিই, নিখুঁত ফলটাই তার ভোগে দেয়, খুব থাকলে সেটা বাদ দিয়ে দেয়। আমি মানুষটা যাতে নিখুঁত বলি, তখন তিনি আমাকে গ্রহণ করবেন, আমাকে আগলে রাখবেন, আমাকে রক্ষা করবেন এবং আমি তার খুলে থাকলে আরো 10 জনকে বাঁচাতে পারবো, আরো 10 জনকে জীবন বৃদ্ধির পথে নিয়ে যেতে পারবো। যে নিজের সুরক্ষা জানে সে অন্যকে সুরক্ষা দিতে পারে, যে নিজের সুরক্ষা জানে না সে অন্যকে কি সুরক্ষা। তাই ঠাকুর বলছেন, তোমরা যারা দীক্ষিত হয়েছ প্রত্যেকের বাড়ি বাড়ি যাও, প্রত্যেককে প্রেম ভালোবাসা দিয়ে উদ্বুদ্ধ করে তোলো, পরম পিতার সাথে যুক্ত করে তোলো, তবে আমি শান্তি পাবো। তিনি বলছেন, আমি একটা সাম্রাজ্য ছাড়তে পারি, আমি একটা মানুষকে ছাড়তে পারি। বলছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, মানুষকে যে সইতে নারে, মানুষকে যে বয় না, লাখ মুরলি ঝাড়ুক না নেতা পারে। তুমি যদি থাকো ভালো, অন্যেরা যদি হয় নিপাত, তোমার থাকাটি সুষ্ঠু রবে, আসবে কিন্তু তাকে দেখা। অন্য বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস না। এই হচ্ছে ঠাকুরের শিক্ষা। সবার মঙ্গল কামনা করি, সবার ইষ্ট প্রাণ জীবনের অধিকারী হোক। পরম পিতার অজস্র আশীর্বাদ, আচার্যদেবের অজস্র আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। আমরা তাকে নন্দিত করে চলি, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়।